ভাই সবসময় ফ্রির মাল খারাপ হয় না। ফ্রির প্রোডাক্ট মানেই সেটা ঠিক আছে, নাক ছিটকে চলে যাওয়ার কোনো কারণ নেই। হাই, আমি রূপম। এখন কথা হবে জিও সিনেমাতে আসা ফ্রিতে দেখা যাচ্ছে ব্ল্যাক আউট ছবিটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছে বিক্রান্ত মেসি, সুনীল গ্রোভার, মৌনি রয়, যিশু সেনগুপ্ত এবং দুজন যারা ইনস্টাগ্রামে খুব পপুলার। তো কেমন লাগলো এই ছবিটা? আমি যখন এই ছবিটা দেখতে বসি, আমাকে তার আগে অনেকেই ছবিটা নিয়ে কথা বলে, এবং আমি ছবিটা যখন শুরু করি আমার মনে হয় ছবিটা তো ভালো এগোচ্ছে, গল্পটা তো বেশ মজা দিচ্ছে, এবং এরকম একটা ডার্ক কমেডি, আমাদের এখানে ডার্ক কমেডি হলেও সেটাকে ঠিকমতো সবাই ব্যালেন্স করতে পারে না। রাজা অ্যান্ডিকে, শ্রীরাম রাঘবন, এরকম কয়েকজন আছে যারা সেই মজাটা আমাদের প্রোভাইড করতে পারে, কিন্তু সবাই সেটা পারে না। কিন্তু একজন নতুন পরিচালক এত সুন্দর এরকম একটা কাস্ট নিয়ে এরকম একটা গল্প বলেছে, তোমরা দেখো, না দেখে থাকলে। গল্পটা হচ্ছে একটা রাতের গল্প। বিক্রান্ত মেসি সে তার বউয়ের শখ পূরণ করার জন্য এবং পার্টিকুলার একটা জিনিস আনার জন্য গাড়ি নিয়ে বেরোচ্ছে। সারা শহরে হয়ে যাচ্ছে কারেন্ট অফ, এবং তার গাড়ির সাথে একটা গাড়ির ধাক্কা লাগছে। এবার সে কি পাচ্ছে, তার গাড়িতে লিফট চাইতে কারা কারা উঠছে এবং তাদের প্রত্যেকের পাগলপন্থী ওকে কোথায় নিয়ে যাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে জিও সিনেমাতে যাও, গিয়ে 2 ঘন্টার এই ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, এবং নেগেটিভ দিক সেরকম কিছু আছে কি, যাই হোক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, এই ছবির গল্পটা যেটা তোমাকে মুহূর্তে মুহূর্তে সারপ্রাইজেস দেবে, এবং এর যে টুইস্ট অ্যান্ড টার্ন সেগুলো কিছু জায়গায় একটু জোড়াতাপ্টি, একটু লজিকের অভাব মনে হতে পারে, কিন্তু মজা এমন দেবে তুমি সব ভুলে যাবে। তা ছবির গল্পটা রিফ্রেশিং, সেটার মধ্যে মজা আছে, এবং চিত্রনাট্য খুব টাইট। ছবিটা স্টার্টিং টু দ্য এন্ড তোমাকে এঙ্গেজ করে রাখবে ছবির সাথে। মেকিং, ছবিতে প্রথমে যখন ওই প্রত্যেকটা শট যেরকমভাবে প্যাচ করা, একটা ব্যাংক ডাকাতি হচ্ছে সেটাকে যেরকমভাবে এডিট করা, আমার খালি মাথু বদলার কথা মনে হচ্ছিল। তারপরে ছবিটা যেরকমভাবে ট্রান্সফর্ম হয়, সেখানে যেরকমভাবে রোটেট হয় কিছু শর্টস, এত সুন্দর, এত বিউটিফুল লাগে দেখতে। এখানে যেরকম কালার, যেরকম লাইটিং, খুব ক্রিস্প, এবং সেটা আমাদের চোখকে শান্তি দেয়। থার্ড হচ্ছে এখানে পারফর্মাররা, এখানে প্রত্যেকে ফাটিয়ে কাজ করেছে। তবে মনে রাখবে তুমি সুনীল গ্রোভারকে, তার ক্যারেক্টারটা দারুণ, এবং যখন তার পরিচয়টা উঠে আসে, তারপর ওই হ্যাচড়াতে হ্যাচড়াতে বডিটা নিয়ে আসা ব্যাপক, তার সোয়াগ, ওই গোল্ডেন গান চুমু পুরো। এবং এখানে বিক্রান্ত মেসি, তাকে সত্যি আমাদের গো বেচারা মনে হয়, তার জন্য আমাদের কষ্ট হয়, তাকে ভালো লাগে। এখানে দুজন যে ওই ঠিক এবং ঠাক, আমার দুজনকে ব্যাপক লেগেছে, মানে তারা নিজেদের ক্যারেক্টার পোট্রে হয়তো করেছে এবং খুব ভালো করেছে। মৌনি রয়কে আমার ডিসেন্ট লাগে, বেশ ভালোই লেগেছে। যিশু সেনগুপ্ত যতটুকু জায়গা পেয়েছে বেশ ভালোই। ছবিটা তোমাকে থ্রিলিং রাইডও দিচ্ছে, সঙ্গে সঙ্গে কমেডির মজাও দিচ্ছে। তো এই ছবিটা দেখো, ছবির মিউজিক ট্রিটমেন্ট বেশ ভালো, এবং পুরোনো যে গানগুলোকে যেরকমভাবে ব্যবহার করা হয়েছে, বাদশাহ ও বাদশাহ। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির মধ্যে খুব বেশি নেগেটিভ কিছু নেই, তবে ছবির মধ্যে এত বেশি ফ্ল্যাশব্যাক আছে, এত বেশি ব্যাক স্টোরি আছে, এবং সেগুলো যেরকমভাবে একটা একটার সাথে লিঙ্কড, সেটার মধ্যে কিছু বিষয় খুব কাকতালীয়, আবার কিছু বিষয় খুব মজাদার। যেমন এখানে যে পোস্ট ক্রেডিট সিনটা রয়েছে, সেটার যেরকম ডিজাইন, সেই ক্লিফ হ্যাঙ্গারটা আমাদের জন্য ওয়ার্ক করে। এরকম বহু ব্যাকস্টোরি রয়েছে যেগুলো আবার ওয়ার্ক করেও না। বাট ওভারঅল এই ছবিটা পুরো মস্তির ছবি, তুমি ছবিটা দেখো। এই ছবিটা একটা বেশ বেশ ভালো সিনেমা। তো এই ছিল আমার রিয়াকশন ব্ল্যাক আউট সিনেমাটা নিয়ে। যারা দেখেছো তোমাদের কীরকম কী লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার। তো মাছি না।